ভালো কথা। আজকে জুমার দিন, রাকিব, তারপরে ইসমাইল, এই সিয়াম, ওরা যায় মসজিদে আসলো না, গত সপ্তাহে আসে না, ওরা তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জানে না কি হয়েছে, ওরা তো আগে আমাদেরকে নামাজের যাওয়ার জন্য ডাকতো, নামাজের জন্য তাড়াহুড়া করতো, কিন্তু কয়েকদিন ধরে ওরা বেশি খারাপ হয়ে গেছে। আজকে ওখান ধরে মসজিদ দেখতেছি না, আজকে জুম্মার দিন, তারা আজকে জুম্মা পড়তেও যায়নি। আচ্ছা, ওরা কোথায় আড্ডা করে একটু খোঁজ নিয়ে দেখতো। আচ্ছা দেখি, সামনে দেখতে পারি ওদের। আচ্ছা চল দেখি। কিরে দোস্ত, কি খরচ? বন্ধু, বসে বসে গেমস খেলতেছি। আজকে শুক্রবারের দিন, নামাজ পড়বি না তোরা? আজকে নামাজ পড়তে যাবো না। দোস্ত, কেন যাবি না? এখানে অনেক টাকা দিচ্ছে, তুই আসি দেখ। হুজুর, দেখেন ওখানে বসে বসে মোবাইল টিপতেছে ওরা, নামাজের আগে। আচ্ছা, এই তো এখানে বসে আড্ডা করতেছে, এই জন্য নামাজ পড়তে যায় নাই। চলো দেখি ওরা কি বলে। কিরে জাহাঙ্গীর, তুমি এখানে বসে আড্ডা করতেছো, নামাজ পড়তে যাও নাই? সময় হয় নাই, তাই নামাজ পড়তে যাই নাই। কি বলো, তুমি মুসলমানের সন্তান না? নামাজের সময় লাগে, আল্লাহর ভয় নাই তোমার মনের মধ্যে? দেখছেন হুজুর কত বড় বিয়াদব, আপনাকে কথার উত্তরই দিল না, চলে গেল। ইসমাইল, ও একজন নামাজি ছেলে, ওরে এখানে তুমি বসে বসে আড্ডা মারতেছো, তোমরাও নামাজে যাও নাই। আপনি আমাদেরকে জ্ঞান শিখান? হ্যাঁ, আজকে আপনার মসজিদ ইমাম সাহেব দেয়, এই জন্য আপনাকে ছাড়ে দিছি। কি সে আপনার ষষ্ঠ মাসে আমাদেরকে ডিস্টার্ব করতেছেন? কি সে আপনার কাকে কি বলছে আপনার মনে আছে? আপনি কাকে কি বলছেন? আজকে আপনি মসজিদের ইমাম সাহেব দেয়, এই জন্য আপনাকে ছাড়ে দিছি। নেক্সট টাইম আমাদের সামনে আসে এসব ধরনের কথা মতো বলবেন না। হুজুর, বাদ দেন এদেরকে সবাই, চলেন আমরা আমাদের কাজে যাই। দেখছো কেমন বিয়াদব ছেলে, ওদেরকে নামাজের দাওয়াত দিলাম। হ্যাঁ, এটা কেমন মানুষ, এদের কি মান নাই? আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। হুজুরকে কথাটা বলছে যে হইছে, তুই একটা ভাবি চিন্তিত বলবি, হুজুর তোর ভালোর জন্য কথাটা বলছে। আর তুই হুজুরকে কি বলছিলি গরম হয়ে, যে নামাজ আমরা পড়তেছি, যেটা করতেছি, তুই ভাবি চিন্তিত কথাটা বলবি না? আসলে দোস্ত, আমি তো বুঝতে পারি না আমাদের ইমাম সাহেবের সাথে আমি যেভাবে গরম হইলাম। থাক, আমি তো কাজটা ভালো করি না। চলো আমি ইমাম সাহেবের কাছে আমি মাপ চাবো, আমি যে আমার কাছে মাপ করে দেয় তিনি। আচ্ছা তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কোথায় যাচ্ছেন আপনারা তাড়াহুড়া করে? মজ্জেন সাহেব, আমরা ইমাম সাহেবকে খুঁজতেছি। কেন, কি হয়েছে? আমি ওনার সাথে অনেক বেয়াদবি করছি, ওনার কাছে যাচ্ছি, ওনার কাছে ক্ষমা চাইবো বলে যাচ্ছি। আচ্ছা চলেন, আমি আপনাদেরকে ইমাম হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। আসেন। এখন তো নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা মসজিদের দিকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ওরা আপনাকে খুঁজতেছে, কি বলে আপনার সাথে বেয়াদবি করে ফেলছে। আচ্ছা, এখন তো আজানের সময় হয়েছে, তুমি যাই আজান দাও। তোমরা কেন আসছো আমার কাছে? ও বুঝতে পারে নাই, ওকে বোঝার জন্য আমি ওকে বুঝাইছি, বোঝার পর ও বুঝতে পারছে যে একটা হুজুরকে বকা দিচ্ছি, নিজে চিন্তা ভাবনা করে ও মাথা বেরতেছে, ওরটাও বলো, মাথা বের বললাম। হুজুর, আমাকে এবারের জন্য মাফ করে দেন। আমি আপনার সাথে খারাপ অন্যায় করছি, অনেক খারাপ আচরণ ব্যবহার করছি, আমাকে আপনি মাফ করে দেন। আমি আপনাকে অনেক গালালি করছি, আপনাকে আপনি আমাকে মাফ করে দেন। দেখো, এখানে ক্ষমা চাওয়ার কিছু নাই, বুঝছো? আমি তোমাদের এলাকার ইমাম, আমার দায়িত্ব তোমাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, সেজন্য আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। যে যেভাবে পারে সে সেভাবে আমার সাথে ব্যবহার করে, সমস্যা না। তোমরা ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাও। চলো, এখন মুয়াজ্জিন আজান দিতে গেছে, নামাজের সময় হয়েছে, চলো আমরা নামাজ পড়ি। জি ঠিক আছে, ঠিক আছে। বিনা হিসাবে পরিবার সহ জান্নাতে যাওয়ার দোয়া। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে এবং আমল করে তারাও জান্নাতে যেতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জুকনা হুসনাল খাতিমা।